নিজের কাজ নিজে জোগাড় করো ভাই। মোটিভেশনাল স্টোরি। বিল্লাল রাজু। প্রকাশকাল 23/09/25। নাম ফ্রিল্যান্সার ফিরোজ। হার না মানা এক তরুণের গল্প বলছি। ২০ কোটি মানুষের এই বাংলাদেশে ফিরোজের জন্ম এক সাধারণ পরিবারে, বেড়ে ওঠাও সাধারণভাবে। গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরির বাজারের হতাশাজনক চিত্র তাকেও গ্রাস করেছিল। মানসিকভাবে ভেঙে পড়ছিল ক্রমশ। চারদিকে শুধু হতাশা, ভালো রেজাল্ট করেও বেকারত্বের দীর্ঘশ্বাস আর নানান কটু কথা। কিন্তু ফিরোজের মন হার মানতে রাজি ছিল না। সে দেখল দেশের হাজারো তরুণ এখন ফ্রিল্যান্সিংয়ে শিখে নিজেদের ভাগ্য বদলাচ্ছে। তারা ঘরে বসেই আয় করছে বৈদেশিক মুদ্রা, রেমটেন্স। তবে ফিরোজের পথ সহজ ছিল না। একটি পুরনো ল্যাপটপ আর দুর্বল ইন্টারনেট সংযোগ ছিল তার সম্বল মাত্র। দিনে ক্লাস শেষে রাত জেগে সে কোডিং শিখত, অনলাইনে কাজ খুঁজত। প্রথমে কাজ পেতে তাকে শত শতবার বিট করতে হয়েছে অন্যদের সাথে। প্রথম আয় মাত্র $5, কিন্তু সেই $5 তার কাছে ছিল সম্মানের প্রতীক। কারণ এটা ছিল তার স্বপ্নের প্রথম সিঁড়ি, যা তাকে উপর উঠতে সাহায্য করে। ফেরোজ দিনের পর দিন ঘুম হারাম করে দক্ষতা বাড়ালো, অভিজ্ঞতা বাড়ালো। সে জানত বাংলাদেশে বসে বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হলে তাকে সেরা হতে হবে, এর বিকল্প নেই। 1 বছর পর সেই ফিরোজ এখন একজন সফল ওয়েব ডেভেলপার। এখন তার মাসিক আয় দেশের গড় বেতনের কয়েক গুণ বেশি বটে। শুধু নিজে সফল হয়েই সে ক্ষান্ত হয়নি। তার এলাকায় আরও 10 জন তরুণকে সে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলল তার মতো করে। এই গল্পের নৈতিকতা: দেশে সুযোগ নেই বলে হতাশা হওয়া নয়, বরং নিজের হাতে সুযোগ তৈরি করা সম্ভবই বটে। শুধু চেষ্টা নামক বস্তুর সাথে লেগে থাকতে হবে। প্রযুক্তির এই যুগে আপনার ল্যাপটপই আপনার অফিস, আপনার রুমই আপনার কার্যালয়। শুধু চাই অদম্য ইচ্ছা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের বাসনা। হতাশা নয়, বরং উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। হার মানলে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে, মনে থাকা চাই। আল্লাহ পাক সবাইকে শুভবুদ্ধি দান করুন, আমিন।